চুয়াডাঙ্গার জীবননগরের ১৫ নং আন্দোলিয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে ডিসপ্লেতে ভেসে উঠেছে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরে আসবে। বুধবার সন্ধ্যার পর ডিজিটাল সাইনবোর্ডে এই লেখা ওঠার পর এলাকায় আলোচনা সমালোচনা শুরু হয়েছে। ঘটনার তদন্তে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন উপজেলা কৃষি কর্মকর্তাকে আহ্বায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। আজ বৃহস্পতিবার তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করবেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা দামুরহুদা সার্কেল ও জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশেষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জানা গেছে, বুধবার সন্ধ্যার পর বিদ্যালয়ের ডিজিটাল সাইনবোর্ডে আওয়ামী লীগ আবার ভয়ঙ্কর রূপে ফিরবে এই লেখাটি ভেসে ওঠা দেখে একজন পথচারী স্থানীয় লোকজনকে জানান। এ খবর পেয়ে শত শত বিক্ষুব্ধ জনতা বিদ্যালয়ের গেটে জড়ো হতে থাকেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, ২০১৬ সালে প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তরের অধীনে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিজিটাল ডিসপ্লে বোর্ড নির্মাণ করেন। সেই থেকে শিক্ষার্থীদের শিক্ষামূলক লেখা প্রচারিত হয়ে আসছে। সার্ভেয়ারটি হ্যাক করে এই ঘটনাটি ঘটানো হয়েছে বলে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করার কথা জানান তিনি। দফতরি কাম অফিস সহায়ক শেখ মাসুম হোসেন বলেন, বেলা ৩টার দিকে বিদ্যালয় বন্ধ করা হয়েছে। সন্ধ্যার পর লাইট দিতে এসে ইনপুটের লেখাটি আউট হয়ে এ আপত্তিকর লেখাটি ভেসে আসায় জনমনে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তদন্তের স্বার্থে কর্তৃপক্ষের নির্দেশে বিদ্যালয়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে। এ ব্যাপারে আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপি সভাপতি আতিয়ার রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ রাখা প্রয়োজন। এছাড়া ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। ঘটনাস্থল পরিদর্শন শেষে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা বলেন, যেহেতু এটা সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা তদন্ত করে কোনো আইনগত সহযোগিতা প্রয়োজন মনে করলে অবশ্যই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনা নিয়ে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না করে সুষ্ঠু তদন্তের স্বার্থে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি। এর আগে গত ১৪ ডিসেম্বর খুলনা রেল স্টেশনে মূল ফটকের সামনে ডিজিটাল ব্যানারে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে বলে একটি লেখা প্রচার হয়েছে।